হ্যালো, চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এই দেখুন ট্রাফিক জ্যামে পুরো রাস্তা আটক বর আর বরযাত্রীর জন্য। সেদিন প্রচুর বিয়ে ছিল, প্রচুর বিয়ে। যাই হোক, বিয়ের সিজন চলছে আর বিয়ে বাড়ি একদমই মিস করা যাবে না। আর আমি তো একদম অপেক্ষায় থাকি কবে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাবো। আর যদি এমন বিয়ে বাড়ি হয় যার ছিল একদম এলাহি ব্যবস্থা, যেমন গান বাজনা তার ঠিক তেমনি ডেকোরেশন, আর এত সুন্দর করে ওয়েলকামের ব্যবস্থা ছিল, তো মানে মন জুড়ানোর মতো। তো ঢুকেই প্রথমে দেখুন কনে ভীষণ সুন্দর করে সেজেছিল, ভীষণ সুন্দর লাগছিল কনেকে। বাট দাঁড়িয়ে সুন্দর করে যে একটা ফটো তুলবো সেই স্পেসটা ছিল না, কারণ যাতায়াতের ঠিক বাদিকেই কনে ছিল। তো আমি কোনো মতে গিফটটা দিয়ে ছুটলাম, কারণ কনের ঠিক অপোজিট সাইডেই মানুষ বসার জায়গা ছিল, তো সেরকম পরিস্থিতি ছিল না। যাই হোক, স্ন্যাক্স কাউন্টারে গিয়ে দেখুন এতগুলি লম্বা লাইনের স্ন্যাক্স, যেগুলি আমি আর খুলে দেখার সাহস পাইনি, কারণ খাওয়ার টাইম হয়ে গেছিল। এগুলি খুলেও কি করব, সেগুলি কিচ্ছু খাবো না। তবে এখানে চাট, ফুচকা, পাপড়ি চাট আর 3 ধরনের পকোড়াও ছিল, বাঁধাকপির পকোড়া, অনিয়ন পকোড়া, চিকেন পকোড়া। আমার মেয়ে সুজা পকোড়ার লাইনে দাঁড়িয়ে গিয়েছিল, কারণ ওর তো পকোড়া ফেভারিট। আর এই যে আমার শ্বশুরমশাইয়ের ভীষণ খুব কাছের মানুষ, যে নিমন্ত্রণে আমরা গিয়েছিলাম উনি। তো যাই হোক, তারপরে আমরা খাওয়ার জন্য এবার অপেক্ষা করছিলাম। আমি কিছু আর স্ন্যাক্স খাইনি। স্ন্যাক্স কাউন্টারে ছিল ভীষণই ভিড়। এই যে দেখুন, এটা স্ন্যাক্স কাউন্টার, এখানে দাঁড়িয়ে কিছু খাওয়ার অবস্থা ছিল না। তাছাড়া ডিনারের টাইমও হয়ে গিয়েছিল, কিছু খেয়ে পেটটা সেরকম ভরানোর ইচ্ছা ছিল না। এটা হলো কনের বাবা। এই যে বাইরে এসে একটু রিল্যাক্স করছিলাম। বাইরে সুন্দর পর্দা লাগানো আছে, তো ভিতরে সিসিটিভি থাকাতে আপনি বাইরে দাঁড়িয়েও সব দেখতে পারবেন ভিতরে কি কি হচ্ছে। যাই হোক, এবার খেতে বসে যাব। খাওয়ার ব্যবস্থাও 3 জায়গায় ছিল টোটাল, কারণ প্রচুর নিমন্ত্রিত ছিল, প্রায় 2000-এর উপর নিমন্ত্রিত ছিল। তো এরপরে কি খেতে বসে গেলাম। থাল দিয়ে দিল, লেবু লঙ্কা দিয়ে দিল, ভাত দিয়ে দিল, ডাল দিয়ে দিল, ভেজ ডাল ছিল, ফুলকপি টুলকপি ছিল, তারপরে পকোড়া দিয়ে দিল বেগুনের, আর এই যে পনিরের তরকারি দিয়ে দিল। মেয়েকে এবার বলেছে নিজে নিজে খেতে, তো মেয়ে নিজে নিজে খাচ্ছিল সুন্দর করে একদম গুছিয়ে। পনিরটা ভীষণ ক্রিমি এবং সফট হয়েছিল, আর আমার এমনিতেও পনির একটু বেশিই প্রিয়। তারপরে কাতলা মাছ দিয়ে দিয়েছে, কাতলা মাছের ঝোলটা দারুণ হয়েছিল। তারপরে স্যালাড দিয়ে দিয়েছে, আর তারপরে আমার ফেভারিট ইলিশ মাছ দিয়ে দিয়েছে, তাও ডিম ভর্তি। আমি ভেবেছিলাম বলবো যে ডিম সহ ইলিশ মাছ দিতে, বাট আমাকে পট করে এসে দিয়ে চলে গেছে। আর লাকিলি এটার মধ্যে ডিম ছিল, তো আরামসে খাচ্ছিলাম ওই দিন, কারণ মেয়েকে খাওয়াতে হচ্ছিল না। তারপরে পাঁপড় দিয়ে গেছে, আর এই যে মাটন দিয়ে দিল। আর কি লাগে বলুন, ইলিশ মাছ, মাটন, কাতল মাছ, তারপরে পনির, উফ, সবই তো প্রিয় আমার। তো একটার পর একটা জাস্ট খাচ্ছিলাম। আর মাটনের পিসগুলি দেখুন, জাস্ট নার্লি পিস, তারপরে মাটনের চর্বি, সব ছিল আমার ফেভারিট। আমার পাশের টেবিলগুলিতে না সবাই 2-3টে করে ইলিশ মাছ খাচ্ছিল। আমি ভাবছিলাম ইলিশ মাছ তো আমার বেশি ফেভারিট, আমি কেন কম খাবো। তো আরেকটা ইলিশ মাছ খাওয়ার জন্য আমি না সেকেন্ড টাইম আর ভাতও নিলাম না, আর ফ্রাইড রাইস দিচ্ছিল সেটাও নিলাম না, জাস্ট আরেকটা ইলিশ মাছ খাওয়ার জন্য। তো শেষে একটা ইলিশ মাছ নিলাম। আর এই চাটনি মিষ্টি এগুলি আমি এখন একদমই আর খাই না, আমার বর নিয়েছিল, সেটাই শ্যুট করে আপনাদের দেখালাম। তো ইলিশ মাছটা সুন্দর করে খেলাম, ভাতটা সুন্দর করে গুছিয়ে খেলাম, মাছের ডিমটা সবার শেষে খেলাম আমার ফেভারিট বলে। আর এই যে বর এসে পড়েছে, তাই বাজনা চলছিল। আমার বর আমার জন্য একটা সুন্দর করে দেখুন পান বানিয়ে এনেছে। আর এই যে মেয়ের মা কি সুন্দর করে সেজে গুজে আসছে দেখুন। এখন দেখাবো স্ন্যাক্স কাউন্টারটা, এখন একটু ফ্রি হয়েছে। কাশ আগে ফ্রি থাকতো, তাহলে কিছু না কিছু তো খেতাম। এই যে জিলেবি সব ছিল। যাই হোক, কিছু আর খাইনি। পানটার মধ্যে একটু কেরামতি করেছি, নারকেল ছাড়া বিয়ে বাড়িতে আমার পান ভালো লাগে না, তো একটু নারকেল অ্যাড করলাম। তারপরে পান টান খেয়ে বেরোবো, বাট ভীষণ ভিড় হয়ে গিয়েছিল। বরযাত্রী আসাতে বের হওয়ার জায়গাই ছিল না, মানে একদম ক্লামজি হয়ে গিয়েছিল। এক সাইডে মানুষ বসেছিল, এক সাইড দিয়ে ঢুকছিল, আবার বেরোচ্ছিলাম, আবার ভিতরেও কিন্তু বসার জায়গা আছে, তারপরেও এরকম ভিড়। বাস, এবার বিয়ে বাড়িকে টাটা বাই বাই করে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখুন বাড়ির উল্টা সাইডেও বিয়ে, সোজো আরেকটা বিয়ে বাড়ি, মানে পাড়াতেই 3-4টা বিয়ে বাড়ি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।